একটু এইদিকে 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 পেট্রোল পাম্পের সময়সীমা শেষ হয়ে গেলেও আমরা দেখেছি যে পিছনে উগ্র কিছু বাইকার রয়েছেন যারা লাইন ভঙ্গ করে ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে দেখছি যে তারা যেই পরিবেশ তৈরি করছেন একদম ভেঙে চুরে সব কিছু ভেঙে চুরে তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন একদম হট্টগোল অবস্থা এবং তারা প্রচণ্ড উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে ফেলছেন দর্শক একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা দীর্ঘ 5-7 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন অর্থাৎ সেই মানুষগুলো এই মুহূর্তে লাইনে থেকে তেল নিলেও অন্যদিকে আমরা দেখেছি যে লাইন ভঙ্গ করে আসলে অনেকে পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে গিয়েছেন এবং পরিবেশটা এখন এমন হয়েছে যে খুবই বিশৃঙ্খল একটা পরিবেশ খুব বিশৃঙ্খল একটা পরিবেশ এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে এখন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে এখানে দেখছেন যে যেই গাড়িগুলো বাহিরে ছিল অর্থাৎ সেই বাহিরের গাড়িগুলো এই মুহূর্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে অর্থাৎ দেখছেন যে সিরিয়াল ভঙ্গ এখন কোনো সিরিয়াল মানা হচ্ছে না যে যার মতো পারছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে দর্শক সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে একজন দায়িত্বশীল ব্যক্তি আছেন এই পাম্পের তিনি আসলে চাইলেও তাদেরকে সামলাইতে পারছেন না অন্যদিকে তিনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো চেষ্টাই আসলে তার কোনো কাজে আসছে না এখানে যে যার মতো পারছে সেই আসলে ভিতরে প্রবেশ করে যাচ্ছেন একদম পাম্পের অবস্থাও শেষে সময় যতটুকু বেঁধে দেওয়া হয়েছে যে 7টার মধ্যে সব বন্ধ থাকবে সেই সময়সীমা কেউই মানছেন না সকলের মতো করেই আসলে এখান থেকে ভিতরে প্রবেশ করছেন দেখছেন যে পুলিশ সার্জেন্ট যারা রয়েছেন তারাও কিন্তু ভিডিও করে রাখছেন এখনও তারা কোনো অ্যাকশন নেননি অর্থাৎ পাম্পের যে উশৃঙ্খল পরিবেশ তৈরি করছে তারা কি ব্যবস্থা নেয় সেই বিষয়টা আমরা এখন দেখবো বা দেখার চেষ্টা করবো এখানে দুজন সার্জেন্ট আছে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে তারাও এখানে প্রস্তুত রয়েছেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে এখন কি পরিবেশ হচ্ছে এবং এই পরিবেশের তারা কি ব্যবস্থা নিচ্ছে দর্শক বাংলা টিভি থেকে তকি খান দেখাচ্ছি ভাই আপনারা লাইন ছাড়া ঢুকছেন কেন লাইন ছাড়া লাইনে দাঁড়াইছিলাম এই পাশে সব ঢুকতেছে এই কারণে আমি লাইনে থেকে আমি সাপুরা গলিতে ছিলাম এই কারণে উল্টা এই লাইন ক্লোজ করে আমিও ঢুকতে লাইন ভেঙে ফেলছেন ভাই সবাই ভেঙে ফেলাইছে আমি লাইনে দাঁড়াইছি দেখছেন সবাই আসলে একসঙ্গে লাইন অমান্য করেই ঢুকছে ওনারা কোনো কথা বলবেন দেখি ভাই আপনারা কোনো ব্যবস্থা নেবেন একটু দেখি ওনারা আসলে কি ব্যবস্থা নেয় ওনারা আমাদের সাথে কথা বলছেন না তবে ওনারা দেখেছে এখানে যারা ঢুকেছে তাদের সঙ্গে কথা বলছে দেখছেন কেউই আসলে কোনো লাইন মানছেন না এবং সামনে পিছনে কোনো লাইন কেউ মানছে না ভাই আপনারা কি মামলা দিবেন ওনাদেরকে তিনি কোনো কথা বলতে চাচ্ছেন না এখানে যিনি সার্জেন্ট আছে তিনি নো কমেন্টস বলে দিয়েছে অর্থাৎ কোনো মন্তব্য সে করবে না এবং আমরা এই পরিবেশ দেখছি তবে যারা দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরও ক্ষোভ আছে তারাও বলছেন যে এখানে লাইনে দাঁড়িয়ে যারা নিচ্ছে তারা কয়েক ঘন্টায় ছিল আমরা একটু তাদের কাছে যাই একটু ভাই আপনারা তো লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন কেউ এসে লাইন ভেঙে ভিতরে প্রবেশ করছে বলতেছি এটা কি আপনারা মেনে নেবেন না না মেনে নিব না এটা একটা বেয়াদবি করতেছে ওরা ফালতু কাজ করতেছে একটা ওদের আদব পেতে কিছু নেই ওদের আদব পেতে কিছু শিখে দেয় ফ্যামিলি থেকে দেয় নাই আপনারা কয়েক ঘন্টা লাইনে আমরা সকালে 11 লাইনে ধরছি সকালে 11 দিকে 8-10 ঘন্টা তারা লাইনে অথবা অন্যদিকে দেখছি তারা লাইন ভঙ্গ করে ঢুকতেছে ভিতরে এটা প্রতিপক্ষী দায় হবে পেট্রোল পাম্পের লোক ওদের ম্যানেজমেন্ট ভালো না ডিসিপ্লিন রাখতেছে না ওরা নিজেরা কোনো গাইড করতেছে না আবার ওরা রুলস ফলো করতেছে একটু সামনে আসি আপনারা তো লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন জি ওনারা যে লাইন ভঙ্গ করলো এটা তো নিয়ম বহির্ভূত এটা মানে তারা নিয়ম মানতেছে না বিশৃঙ্খলা করতেছে আমরা সেই সকাল 11টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে কি ব্যবস্থা নিচ্ছে ওনারাই তো ঢুকতে দিচ্ছে ওনারাই তো বাধ্য হয়ে ঢুকতে দিচ্ছে ওনারা কোনো নিয়মই মানছে না তো এখানে আইন শৃঙ্খলা বলে কিছু আছে আপনারা কয় ঘন্টা সকাল 10:30 থেকে দাঁড়াইছি এনাদেরকে একজনকে আমরা চিনি না আমরা পুরো লাইন ঘুরছি এরা লাইন বহির্ভূত ঢুকতেছে কিছুই বলতেছে না প্রশাসন এর থেকে দুঃখ রাখার জায়গা নেই ভাই সকাল থেকে 10:30টায় বাসা থেকে 2টা রুটি খেয়ে বেরোইছি অফিসে গেছি আইসা লাইন দাঁড়াইছি এখন পর্যন্ত পানিও খাইতে পারি নাই বাইক খেলতেছি আর ওনাদের জন্য আমরা ঢুকতে পারতেছি না এখন
দর্শক দেখছেন যে লাইন ভঙ্গ করে তারা ভিতরে প্রবেশ করছে, কিন্তু যারা লাইনে ছিলেন তারা এখনও তেল নিতে পারছেন না। অর্থাৎ আমরা পুলিশের সঙ্গে কথা বলছি, তারা আসলে এই ব্যাপারে কোনো ব্যবস্থা এখন নিচ্ছেন না, সেই বিষয়টা আমরা স্পষ্ট দেখেছি। দর্শক আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করছি, লাইন ভঙ্গ করে এখনও তারা তেল নিচ্ছে। অন্যদিকে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা দেখছেন এবং এই যে দেখানোর চেষ্টা করছে, ওনারা দাঁড়ায় আছে, একটু দেখান। ওনারা এখানে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে, এখানে ট্রাফিক যারা রয়েছে তারা দাঁড়িয়ে আছে, অন্যদিকে তারা হট্টগোল করে ভিতরে প্রবেশ করছে। একটু সামনে যাই, সামনে উশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। এই যে এনারা লাইন ভঙ্গ করে আসছে, অর্থাৎ এই মানুষ এখানে যাদেরকে দেখছেন তারা লাইন ভঙ্গ করে ভিতরে আসছেন এবং যারা লাইনের তারা ভিতরে প্রবেশ করতে পারছে না। একটু এইদিকে এই যে দেখছেন কি অবস্থা, খুব বাজে অবস্থা। ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে তারা লাইন ভঙ্গ করে ভিতরে আসতেছে, একদম লাইন অমান্য করে আসতেছে ভিতরে, একদম লাইন অমান্য করে ভিতরে আসতেছে এবং এই একটা বাজে পরিবেশ তৈরি হচ্ছে এখানে। এই যে হাতাহাতির মতো ঘটনাও কিন্তু ঘটছে এখানে, এই যে দেখেন। অর্থাৎ কেউ কারো কথা শুনছে না, একদম বাজে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এখানে। এখন তারা গেট বন্ধ করতে যাচ্ছে, গেট বন্ধ করে দিতে যাচ্ছে। এখানে একটু আসেন, গেট বন্ধ করার অবস্থা, এখানে কি অবস্থা হচ্ছে একটু দেখেন। খুবই ভয়ঙ্কর অবস্থা চলছে শাহবাগের এই মেঘনা পাম্পে এবং এখানে গেট তারা বন্ধ করবে এই মুহূর্তে, যেন সকলের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তারা। এই সিকিউরিটি গার্ডের কাছে যাই। ওকে বারবার ভাইয়ের গাড়ি বেলা ঢুকাছে, উনি প্রায় 4-5টা গাড়ি ঢুকাইছে। এবার সিকিউরিটি গার্ড এই আপনার গাড়ি কয়টা? আপনার কয়টা গাড়ি? এই একটা গাড়ি। আপনি 3-4টা গাড়ি আমার সামনে নিয়েছেন। কমে যাও। আমি গাড়ি আনলাম একটা। আপনার ফুটেজ আছে আমার কাছে, দেখাই ভিডিও ফুটেজ আছে। সামনে দেয় না। আপনি এগুলো করেন? আমি কয়টা গাড়ি চলছি? টাকা নেন? কোনো টাকা নাই। কয় টাকা নেন? 1 টাকাও না। তাহলে টাকার বিনিময়ে গাড়ি নেন কিনা? এটা আমার নিজের গাড়ি। কিসের গাড়ি এটা? যাই আমি চাবি কার কাছে গাড়ি চাবি কাছে। আপনি আরো 2টা গাড়ি আনছেন? কার গাড়ি আনছেন এগুলো? কার গাড়ি আনছি? আপনি আরো 2টা গাড়ি আনছেন কেন? আমি কার আপনি চাবি? পাম্পের? আপনি হ্যাঁ পাম্পের? জি হ্যাঁ? জি। আপনি মানুষের গাড়ি আনতে পারেন? কেউ গাড়ি আনি, আমার গাড়ি আনছি। ঠিক আছে। দর্শক এখানে খুবই খারাপ অবস্থা। একটু আসেন পাম্পের ভয়ঙ্কর পরিবেশ এই মুহূর্তে শেষ হলো, তাদের পাম্পের ভয়ঙ্কর পরিবেশ। তবে যত অনিয়ম ছিল সব অনিয়ম যেন এই পাম্পেই দেখা মিলেছে, সেই চিত্রই আমি আপনাদেরকে একটু দেখাইছি। এবং কিছুক্ষণ আগেও দেখেছেন যে এখানে সময়সীমা 7টার মধ্যে বন্ধ থাকলেও এখনও সেই স্থানে চলছে নিজের মতো করে, যার যত উচ্ছৃঙ্খল পরিবেশ করার সেটাই করছে, সেটাই দেখছি। পুলিশ তাকিয়ে দেখা ছাড়া কিছুই করলো না, সব কিছুই চোখের সামনে এভাবেই হইল, যে যার মতো সে ঢোকার ইচ্ছা সে সেভাবেই ঢুকছে। দর্শক বাংলা টিভি থেকে এই উচ্ছৃঙ্খল পরিবেশ এই মুহূর্তে আপনারা যা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমি, ত্বকী খান, সঙ্গেই থাকুন।